তোমরা একে অপরকে কেউই কাউকে প্রপোজ করনি, কেউই কাউকে বলনি তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু তোমাদের কনভারসেশন হচ্ছে, তোমরা একে অপরের সাথে কথা বলছো, তোমরা এখন অবধি ফোন কনভারসেশন বা সামনাসামনি কেউ কাউকে দেখোনি, কিন্তু তোমরা মেসেজে কথা বলছো। একজনের যদি লেট রিপ্লাই হয় আর একজন অভিমান করে, একজন যদি একটুখানি কম কথা বলে বা কিছুদিন অনলাইন না আসে আর একজন অভিমান করে তাকে অনেক অনেক মেসেজ করে। এই জিনিসগুলো একটা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। সম্পর্ক মানেই এটা নয় যে ও আমাকে প্রপোজ করলো আমি ওকে রিপ্লাই দিলাম, বা ও আমাকে প্রপোজ করলো আমি ওকে ঝুলিয়ে রাখলাম, বা ও আমাকে পছন্দ করে আমি ওকে পাত্তা দিলাম না। এটা হয় না। সম্পর্কের মানে কখনো কখনো এটাও হয় একে অপরকে পছন্দ করি কিন্তু নিজের মনের কথাটা তার কাছে এক্সপোজ করতে পারছি না। ও ভাবছে এ আগে করবে, এ ভাবছে ও আগে করবে, আর এই করে কি হচ্ছে, হয়তো বলেই হয়ে ওঠা হচ্ছে না, কেউ না বলতে পারতে, এরকম হতে হতে কি হচ্ছে, কেউ যখন বলতে পারছে না, ইয়া তো সম্পর্কটা রেডি হচ্ছে না, আর না হলে ওই অবধি থেকে যাচ্ছে, আর একজন অন্য জায়গায় হয়ে যাচ্ছে বিজি, আর একজন ভেবে নিচ্ছে যে এটা আর হওয়ার নয়। এই জিনিসগুলো যাদের সাথে হয় আজকের ভিডিওটা তাদের জন্য। তাই কমেন্ট বক্সে ঝটপট বলে দাও এরকম সমস্যায় কারা আছো, আর এর সলিউশন আজকে আমি তোমাদেরকে বলবো। খুবই ছোট ভিডিও হবে, বিশাল কিছু বলবো না এখানে, কিন্তু ইম্পর্টেন্ট কিছু টিপস দেব। ইন্ডিভিজুয়ালি সবাইকে বলার থেকে আমার মনে হয় ভিডিওর মাধ্যমে বলাটা ভালো, নাহলে এরকম কোয়েশ্চেন আসে আমার কমেন্ট বক্সেও আসে, ইনবক্সেও আসে, বাট তাকে আমি ইন্ডিভিজুয়ালি রিপ্লাই তো দিয়েছিও, তাকে রিপ্লাই বা দেবো আগামী সময়, কিন্তু সেটা শুধু সেই জানতে পারছি, অন্য কেউ সেটাতে উপকৃত হচ্ছে না। তাই জন্য আজকের ভিডিও বানানো। তাই চ্যানেলে নতুন হলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব ছাড়া আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখলে ইউটিউব চ্যানেলে চলে এসো, ইউটিউব চ্যানেলে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, তোমরা আমাকে টপিক দাও, বলো কি নিয়ে ভিডিও বানাবো। অনেকেই বলেছো লং ডিস্টেন্স, রিসেন্ট আমি কয়েকদিন আগেই লং ডিস্টেন্সের কিছু ভিডিও বানিয়েছিলাম, একটা ভিডিও, প্লিজ সেটা একটু চেক আউট করে নিও। যদি সেটা দেখে আরো কিছু প্রশ্ন থাকে তখন আমি আর একটা বানাবো। কি প্রশ্ন থাকে সেটা তুমি কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও, যে বা যারা আমাকে লং ডিস্টেন্স নিয়ে ভিডিও বানাতে বলেছো। আর আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইলে এইখানে যে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলোর লিঙ্ক এখানে বা এখানে দেওয়া থাকবে, সেইখানে গিয়ে ইনবক্স করো, আমি আমার সময় মতন অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তোমরা তোমাদের ভয়েস মেসেজ ছেড়ে রাখতে পারো বা মেসেজ লিখে রেখে দিতে পারো। আচ্ছা চলো, এরকম সিচুয়েশনে যারা রয়েছো, প্রথমেই বলি ও আগে বলবে না আমি আগে বলবো, এইটা করতে করতে কিন্তু অনেক সম্পর্ক বিল্ড হয় না, শুরুর আগেই কিন্তু সম্পর্কগুলো ভেঙে যায়। তাই কি করে বুঝবে বা কি করে এটা তাকে বোঝাবে তুমি তাকে লাইক করো? দেখো, আমরা যখন কাউকে পছন্দ করি সামনাসামনি দেখা সাক্ষাৎ হলে তো সেটা বলে দেওয়া বা বুঝিয়ে দেওয়া ইজি হয়, কিন্তু যখন আমরা সেটা পারি না তখন কি হয়, আমরা চেষ্টা করি মেসেজের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে। এখানে একটু কিন্তু টাফ ব্যাপার, কারণ এখানে আমরা তাকে দেখতে পাচ্ছি না, সে আমার ফিলিংসটা আমার সামনে যেটা সেটা আসছে না। তার উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাই প্রথম পয়েন্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তুমি তোমার পছন্দের মানুষকে বলতে পারছো না তুমি তাকে পছন্দ করো, কিন্তু তুমি তাকে বোঝাতে চাও যে তুমি তাকে ভালোবাসো, সোশ্যাল মিডিয়া একদম তাই। নিজের বেশ কতগুলো সুন্দর সুন্দর ছবি তোলো, যেই ছবিটা তুমি ফিল করতে পারো কি তোমাকে ভালো লাগছে, এবং তার আগে তুমি যাকে পছন্দ করো তার একটু পছন্দ অপছন্দটা কথার মাধ্যমে সিচুয়েশন ওয়াইজ জেনে নাও। জেনে নিয়ে সে কিরকম, মানে একটা মেয়েকে সে কিভাবে দেখতে চায় বা একটা ছেলেকে সে কিভাবে দেখতে চায়। অনেকে বলে আমার শাড়ি পরা মেয়ে বেশি ভালো লাগে, অনেকে বলে আমার চুড়িদার পরা মেয়ে বেশি ভালো লাগে, অনেকে বলে চুল খুলে রাখলে কোনো মেয়ে আমার তাকে বেশি ভালো লাগলে, বা একটা খোপা করে রাখলে তাকে বেশি ভালো লাগে। এই যে চয়েসগুলো, বা পাঞ্জাবি পরে থাকলে একটা ছেলেকে আলাদা লাগে, বা বিয়ার্ড থাকলে হালকা তাকে আলাদাই দেখতে লাগে, এই জিনিসগুলো একটু কথা বলে আগে জেনে নাও। কারণ পছন্দ অপছন্দ যতক্ষণ না তুমি তার জানতে পারবে ততক্ষণ কিন্তু তুমি তাকে নিজের মনের ভাবও বোঝাতে পারবে না, আর তাকে কিন্তু বোঝাতেই পারবে না যে তুমি তাকে পছন্দ করো। তো এবার সেটা তুমি জেনে নিলে, যদি সে বলে আমার শাড়ি পরা মেয়ে ভালো লাগে বা তার চুলটা খোপা করা ভালো লাগে, এই রকম ধরনের, দেখো একটু কোনো কিছুতেই একটুখানি মেহনত না করলে কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট পাই না। তাই তুমি যখন সেই মানুষটাকে প্রচন্ড স্ট্রংলি ভাবে চাও তাহলে তোমাকে কিছু মেহনত করতেই হবে। তাই প্রথম পয়েন্ট হচ্ছে তুমি নিজেকে সেই ধাঁচে তৈরি করো, তৈরি করো মানে নিজেকে সেভাবে সাজাও।
একটা দিন সময় নাও, নিয়ে সে যেরকম পছন্দ করে, বা ছেলেদের ক্ষেত্রেও বলছি বা মেয়েদের ক্ষেত্রেও বলছি, এখন ফটো তোলা তোমার কাছে ক্যামেরা থাকলে ক্যামেরা বা মোবাইল থাকলে কোনো বন্ধুদের বাড়িতে ডেকে বা কোনো একটা লোকেশনে গিয়ে, নর্মাল একটা লোকেশনে গিয়ে কিছু সুন্দর সুন্দর ফটো নাও নিজের, যেটাতে তুমি ফিল করতে পারবে, মানে মনের এটাই ফিল করো কি আমি তাকে দেখানোর জন্য তুলছি, তার জন্য তুলছি। যতক্ষণ এটা মনে ফিল করবে তোমার ফেসে কিন্তু সেই জায়গাটা আসবে না। তাই নিজেকে সেইভাবে সাজাও একটা দিনের জন্য, তার পছন্দ মতো নিজেকে সাজাও, তাকে ইনবক্সে পাঠাবে না। তুমি তখন আর একই পোজে তুলবে না, বিভিন্ন পোজে ফটোগুলো তুলবে। এবার কি করবে, তুমি এক দিন, মানে ধরো এই সপ্তাহে একটা ফটো আপলোড করলে, ওই সপ্তাহে আর একটা ফটো আপলোড করলে, এইরকম ভাবে ফটোগুলো আপলোড করতে থাকো। আর তার সাথে একটা সুন্দর ক্যাপশন দিয়ে যেটা ফিল করানো যায় কি তুমি তোমার প্রিয় মানুষটাকে বলতে চাইছো, বোঝাতে চাইছো, সেটা তুমি কোথাও থেকে নিতে পারো, বা নিজের কোনো মনের ভাব থাকলে সেটা সুন্দরভাবে বাংলায় লিখে দু একটা স্টিকার দিয়ে তাকে বোঝাতে পারো। এই কাজটা কিন্তু তোমার ফার্স্ট স্টেপ। কারণ তার মনে যদি আমাকে জায়গা করতে, একটা ভালো লাগা তৈরি করতে হয় বা তাকে বোঝাতে হয়, এটা কিন্তু এর থেকে বড় কিছু আর হয় না। তার পছন্দ মতো নিজেকে সাজিয়ে তুলে তাকে মনের মধ্যে ফিল করে বা অনুভব করে তার জন্য ছবি আপলোড করা। সোশ্যাল মিডিয়াতেই আমি যখন তার সাথে কথা বলছি, তো আমি সোশ্যাল মিডিয়ারই সাহায্য নেব। এটা গেল প্রথম পয়েন্ট। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট, তার পছন্দের মানুষ হয়ে উঠতে গেলে তোমাকে আগে তার ভালো বন্ধু হয়ে উঠতে হবে। আমি যে আমাকে প্রশ্ন করেছিলে তাকে আমি এটাই বলেছিলাম, আমি তোমাদেরও বলছি, পেশেন্স রাখতে হবে, বন্ধু হয়ে উঠতে হবে এবং পেশেন্স রাখতে হবে। কেমন পেশেন্স রাখতে হবে, যে সে যদি কোনো রিয়াক্ট করে ফেলে, তুমি এতদিন অনলাইন আসোনি কেন, তুমি কথা বলছো না কেন ঠিক করে, এটা আমি পরের পয়েন্টে বলবো কখন সেই কথাগুলো বলতে পারে। তো তখন কি করতে হবে, তোমাকে পেশেন্স রাখতে হবে, তাকে উত্তর দিয়ে বা তাকে তর্ক করে সেই জায়গাটা ঘেটে দিলে চলবে না। প্রয়োজন হলে তাকে বলতে হবে সরি, যে আমি না একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। সবসময় সত্যি কথা বলার দরকার নেই, কারণ তুমি তাকে বোঝাতে যে তুমি তাকে পছন্দ করো। তাই যদি তুমি তাকে বলো আমি ইচ্ছে করেই আসিনি অনলাইন, আমি দেখছিলাম তুমি আমায় মিস করো কিনা, এগুলো তাকে বললে কিন্তু সে কখনোই তোমায় মিস করবে না। তাই তাকে বলতে হবে আমার কোনো কারণে বলবে যে আমার শরীর খারাপ হয়েছিল একটু, তাই জন্য আমি না কদিন অন আসতে পারিনি। বা তাকে এইটা বলবে যে আমার পড়াশোনার একটু চাপ চলছে, তো নিজের ক্যারিয়ারটা তো তৈরি করতে হবে, ভবিষ্যতে যে মানুষটাকে আমি ঘরে আনবো বা ভবিষ্যতে যে মানুষটার সাথে আমি ঘর বাঁধবো, তার জন্য তো আমার বাবা মার জন্য আমাকে ক্যারিয়ার দেখতে হবে। তাই আমি একটু পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি, তাই জন্য আমি তোমার সাথে কথা বলতে পারছি না। এই হয়তো 2-3 দিন আমি একটু ব্যস্ত থাকবো, তারপরে আবার আমরা কথা বলবো। তার মনের মধ্যে মোট কথা পজিটিভ থিঙ্কিং তোমায় ডালতে হবে বা দিতে হবে, যে তুমি সত্যি, মানে কোনো ভুলভাল কারণ তার উপর রাগ করে বা এরকম কিছু কারণ না, তুমি সত্যি নিজের ফিউচার ভেবে তুমি, বা নিজের শরীর খারাপের জন্য তুমি, শরীর খারাপ হলে সে কনসার্ন হবে, বা ফিউচার ভাবলে, এবং এটাতে তুমি এটাও বুঝতে পারবে সেই মানুষটা তোমায় পছন্দ করে কিনা। শরীর খারাপ হলে সে তোমার প্রতি কনসার্ন হবে, সে তোমার অনেকগুলো মেসেজ করবে, আর যদি ফিউচারের কথা বলো সে তোমায় আরো এনকারেজ করবে জিনিসটার জন্য। এটা গেল সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে তোমার কাছে দুটো জিনিস ক্লিয়ার হলো। কত মিনিট হয়েছে ভিডিওটা? আচ্ছা, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। চলো থার্ড পয়েন্ট বলে ভিডিও শেষ করব। আচ্ছা, থার্ড পয়েন্টে আসছে যে কেন সেই কথা বলবে যে তুমি অনাশনি কেন, কেন তুমি তাকে অত্যধিক কল বা মেসেজ করছো, সেটা বন্ধ করো। তুমি যদি কোনো মানুষের মনে নিজের জায়গা তৈরি করে নিতে চাও, তাহলে তাকে অত্যধিক কল মেসেজ করা তোমাকে বন্ধ করতে হবে। কি করছো, কেমন আছো, খেয়েছো কিনা, ঘুমিয়েছো কিনা, শরীর ঠিক আছে তো, তোমার কাজকর্ম ঠিক চলছে তো, বাস। বা সে যদি কিছু শেয়ার করতে চায় সেটা শুনবে, লিসনার হবে, নিজের কথা আগে বলবে না, নিজের সব কথা তার কাছে ক্লিয়ার করে দেবে না, তার কথা শুনবে। এই 3টে টিপস যদি সিচুয়েশন ওয়াইজ তোমরা ফলো করতে পারো, তাহলে কিন্তু ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পেতে বাধ্য হবে। আর যদি এই 3টে টিপসের মধ্যে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই জানাও কমেন্ট বক্সে, আমি তোমাদের জন্য সব সময় আছি, সব রকম ভাবে আছি। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, সাপোর্ট করো, পজিটিভ থেকো।